হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য আরও একটি ভৌতিক সত্য ঘটনা নিয়ে চলে এসেছি। সো ভিউয়ার্স, চলুন দেরি না করে শুরু করা যাক। সো ভিউয়ার্স, ঘটনাটি হচ্ছে আমার একজন আঙ্কেল। সো ভিউয়ার্স, আঙ্কেল তার চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় প্রায় ভিজিটে যেত। তো এইরকমই একবার চট্টগ্রামে ভিজিটে যান উনি। সেখানে থাকা অবস্থাতেই হঠাৎ একদিন রাতে তার কাছে কল আসে, রাত 10টার দিকে। তার নাকি মা মারা গিয়েছে। তো উনি তৎক্ষণাৎ তার বসের কাছে কল দেন এবং কল দিয়ে ছুটি চান, এবং তার অফিসে পারফরমেন্স ভালো হওয়ার কারণে বস তাকে তৎক্ষণাৎ ছুটি দিয়ে দেন এবং তার সব কিছু গোছগাছ করে বেরোতে প্রায় 12টা বেজে যায়। সেই সময় সে বেরিয়ে রাস্তায় কোনো রিক্সা বা অন্য কোনো যানবাহন কিচ্ছু খুঁজে পায় না, কারণ তাকে যেখানে ভিজিটিংয়ে পাঠানো হয়েছিল জায়গাটা মোটামুটি গ্রাম্য এলাকায় ছিল। তার কারণে সে কিচ্ছু খুঁজে পাচ্ছিল না। এক পর্যায়ে সে হেঁটে যেতে শুরু করে। বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে গেলেও তার অনেকটা এগিয়ে আসবে, এটা ভেবেই সে হাঁটতে শুরু করে। হাঁটতে সে একটা 3 রাস্তার মাথায় গিয়ে পৌঁছয়। এখন সে বুঝতে পারছে না সে কোন দিকে যাবে, কারণ সকালবেলা যখন সে এসেছিল তখন এখানে 3 রাস্তার মোড় ছিলই না। 3 দিন যাবৎ সে ওখানে ছিল। 3 দিনে ওখান দিয়ে প্রায় অনেকবারই যাওয়া আসা করেছে, কিন্তু হঠাৎ করে এখানে 3টি রাস্তার মোড় এলো কী করে? তখন সে 3 রাস্তার মোড়ের ঠিক মাঝামাঝিতে দাঁড়িয়ে। 3 দিকেই 3 জন মানুষ দাঁড়িয়ে। মানুষগুলোকে দেখে মনে হচ্ছে যেন তার দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে আছে। সে যে রাস্তাতেই যাক না কেন তাকে সেখানেই একদম গিলে ফেলবে। সেই মানুষগুলোকে দেখে বোঝাই যাচ্ছে এগুলো হয়তো মানুষ নয়, এগুলো অন্য কিছু। আঙ্কেল কিছুটা ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে না কি করবে, সে কোন দিকে আগাবে। সে তখন তৎক্ষণাৎ আয়াতুল কুরসি পড়ে বুকে ফুলিয়ে নেয়। তারপর ভাবতে থাকে এখন সে কোন দিকে যাবে। তার মাথায় কিচ্ছু আসছে না। সে আয়াতুল কুরসি পড়ে ফেলার সঙ্গে সঙ্গে ওই মানুষগুলো যেন তার দিকে আরও ধেয়ে এগিয়ে আসছিল। তখন সে আরও ভীষণ ভয় পাচ্ছিল, কি করবে এখন সে? এত রাতে তার বেরোনোটা হয়তো ঠিক হয়নি, কিন্তু মৃত্যু সংবাদ শুনে কি কেউ আটকে থাকতে পারে? সে সঙ্গেই তো বের হয়ে গিয়েছে, কিন্তু এখন এই রাস্তায় এই বিপদ থেকে তাকে কে উদ্ধার করবে? এরকম সে ভাবতে থাকে আর মনে মনে বারবার আল্লাহর নাম নিতে থাকে। কি করবে এখন সে? আর ওদিকে সেই মানুষগুলো লাল চোখ নিয়ে তার দিকে এগিয়ে আসছে। এক পর্যায়ে আঙ্কেল দেখতে পায় নিচে অনেকগুলো মাটির টুকরো। সে মাটির টুকরোগুলো হাতে তুলে নেয় এবং আয়াতুল কুরসি পড়ে সেই মাটির টুকরোগুলোতে ফু দিয়ে দেয়। সে ভাবতে থাকে যখনই ওই মানুষগুলো তার কাছে আসবে তখনই সে ওই মানুষগুলোর দিকে সেগুলি করবে, এবং আয়াতুল কুরসি পড়ে যখনই মাটিগুলোতে ফু দিয়ে দেয় তখনই আর মানুষগুলো এগোয় না, মানুষগুলো ওখানেই দাঁড়িয়ে থাকে। তখন আঙ্কেল বুঝতে পারে যে সে এখনও বিপদমুক্ত হয়নি, কারণ ওই মানুষগুলো যতক্ষণ পর্যন্ত না যাবে এবং এই 3 রাস্তার মোড়টা যতক্ষণ পর্যন্ত না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত সে এখান থেকে বেরোতে পারবে না। সেই ভেবে মাটিগুলোকে আর ফেলে না। এই করতে একদম 1:30 বেজে যায়। তখনই পিছন থেকে হঠাৎ করে একজন লোক এসে আঙ্কেলকে ধরে এবং আঙ্কেল আঁতকে ওঠে পিছন দিকে তাকায়। তখন সেই লোকটি আঙ্কেলকে বলে, এই কি ভাই, আপনি এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? কি করছেন আপনি? তখন আঙ্কেল বলে যে আঙ্কেল ওনাকে সবটা খুলে বলে। তখন সেই লোকটি আঙ্কেলকে বলে যে এই রাস্তাটি ভালো নয়। তখন সেই লোকটি বলে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় নাকি এখানে একটা ডোবা ছিল এবং সেই ডোবায় নাকি মানুষকে মেরে এনে পাকিস্তানিরা পুঁতে এখানেই ফেলে দিত। পরবর্তীতে সরকার এখানে মাটি ফেলে জায়গাটি ভরাট করেছে
এখান দিয়ে নাকি রাস্তা তৈরি করবে। তখন আঙ্কেল সেই লোকটির প্রতিও একটু সন্দেহ পোষণ করে এবং তাকে জিজ্ঞেস করে, আপনি কে? তখন সেই লোকটিও বলে, আমিও দূরবর্তী একটা জায়গায় যাব, তো যার জন্য বাস স্ট্যান্ডে যাচ্ছিলাম, কিন্তু আমার অনেক ভয় করছিল এখান দিয়ে একা একা যাব। তখন আপনাকে দেখি এখানে একা একা দাঁড়িয়ে আছেন, তখন একটু সাহস জাগে। চলুন, এখন দুজন আছি, এখন আর কোনো ভয় নেই। এইভাবে তারপর আঙ্কেল এবং সেই লোকটি একসঙ্গে বাস স্ট্যান্ডে যায়। তারপর আঙ্কেলের বাড়ি চলে যায় এবং সেই লোকটি তার গন্তব্যস্থলে। সত্যি ভিউয়ার্স, এখান থেকে আরও একবার শিক্ষা নেওয়া যায় যে রাত বিরাতে কখনো একা বেরোতে নেই, সেটা ইমার্জেন্সি হোক আর যে কারণেই হোক, সঙ্গে করে একজনকে অবশ্যই নিতেই হয়। তো ভিউয়ার্স, আমার গল্পটি আপনাদের কেমন লেগেছে? আমার সত্য ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।